এবং যেমনটা জানা যাচ্ছে গতকালের যে বৈঠক হয় সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক কড়া বার্তা দেন এবং সকলের উদ্দেশ্যে তিনি বলেন যে নতুন সরকার এসেছে, সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, কাজ করুন। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এতদিন কাজ করেছেন, এখন রাজনৈতিক প্রভাব মুক্ত হন। ডাবল ইঞ্জিন সরকার চলছে, স্বাস্থ্যের সব কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে। জেলা থেকে কলকাতা রেফার সহ রোগী হয়রানির অভিযোগ বারবার ওঠে। এই প্রেক্ষাপটে এদিন শুভেন্দু অধিকারীর নির্দেশ, রেফারের জেরে হওয়া রোগী হয়রানি থামাতে হবে। বেড থাকা সত্ত্বেও রোগীরা বেড পাচ্ছেন না কেন সেটা দেখতে হবে। রেল, পোর্ট, ইএসআই সহ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলির খালি বেডেও এবার রোগী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মেডিকেল কলেজ ও হাসপাতাল, বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে বেড পুল তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো রোগীকে বেড নিয়ে হয়রানির শিকার হতে না হয়। সরকারি হাসপাতালে চলা দালাল চক্র নিয়োগ করা অবস্থান নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসএসকেএম হাসপাতালে কয়েকজন কাউন্সিলরের সিন্ডিকেট চলে, এসব বন্ধ করতে হবে। কোনো মানুষের বেডের অভাবে যাতে চিকিৎসা বা অবহেলায় না হয়, যে মুমূর্ষু রোগী তিনি যেন আইসিইউ যদি প্রয়োজন হয় তিনি যেন আইসিইউ বেডটা পান, তার জন্য যা যা করণীয়, যাতে আমাদের পুরো কলকাতার মধ্যে বা বিভিন্ন যে হাসপাতালগুলোতে আছে যেখানে মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে রেফার হয়ে আসে, তারপরে যেন তাকে অপেক্ষা না করতে হয়, তার জন্য একদম একটা ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাডমিশন প্রসেসটাকে করতে বলেছেন এবং কোনো ধরনের দালাল রাজ এখানে চলবে না এবং পুরো সেন্ট্রাল মনিটরিং হবে, এটা স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং হবে এবং মুখ্যমন্ত্রী নিজে তার মনিটরিং দেখবে।